আমার কনস্টিটুয়েন্সি 29 কৃষ্ণপুর তেলেমরা চাকমাগাদ এলাকার তুইমধুর শঙ্কর দেববর্মা নামে একজন ওয়ার্কার, ত্রিপুরামথার ওয়ার্কার, ওনার উপর কালকে হঠাৎ করে আপনারা অবশ্যই নিশ্চয়ই শুনেছেন যে রবীন্দ্র ভবনের সামনে মন্ত্রী বিকাশ দেববর্মা যে ধরনের একটা উস্কানিমূলক ভাষণ করেছেন, এরই উৎসাহিত হয়ে বিজেপি ওয়ার্কার রাশিদ মিয়া নামে এক ব্যক্তি উনি অভিযোগ করেছেন ওনাকে বেধড়ক মাথার উপরে আঘাত হানে। তার ফলে গতকালকে রাতে উনি সেন্সলেস অবস্থায় পাওয়া যায়, এরপর তেলেমরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাতে কোনোভাবে আনা সম্ভব হয়নি। ফলে আজকে তেলেমরা থেকে রেফার করে শঙ্কর দেববর্মাকে এখানে জিবিতে আনা হয়। তো ওনাকে দেখার জন্যে আমি এসেছি। উনি আমার ভোটার এবং আমার নির্বাচিত এলাকার। ওনাকে কি দিয়ে আঘাত করা হয়েছে, বর্তমান অবস্থা কি? ওনার তো সকালবেলায় তো কোনো সেন্স ছিল না, তো এখন জীবিতে আস্তে আস্তে ওনার কিছু গান ফিরেছে। এখন বলছে ওনার বুকের উপর আঘাত করেছে, পা দিয়ে মেরেছে, বুটল দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে বললো আর কি। তো মাথায় এক সাইড তো থেতলে গেছে, এই অবস্থা। আচ্ছা, তীব্রমতা এবং বিজেপি দল একেবারে শরিক দল, তারপরেও একের উপর একে আক্রমণ, কি বলবেন? দেখুন, মিনিস্টার মন্ত্রী যদি এরকম ধরনের উস্কানি করেন তাহলে সমর্থকরা অতি উৎসাহ করে, এইরকম হয়। উনি যে যখন শপথ গ্রহণ করেন, সংবিধান ছুঁয়ে আমরা যখন শপথ গ্রহণ করি যে আমরা বলবো না, এই কাম করব না, এই তো কোনো তোয়াক্কাই করছেন না, আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মানছে না, কিছুই মানছে না। উনি যা খুশি করছেন, যা খুশি বলবেন। ওনার নামে আপনারা তো শুনেছেন, ওনার নামে আবর তাবর যে করাপশনের চার্জ আছে, ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, রাজ্য সরকারের বিজেপির কোনো অ্যাকশন নেই। ফলে উনি যেভাবে চলছেন সেভাবেই এখন। তো আমরাও দেখব, আমরা দেখি, আমরা আইন মানে গণতান্ত্রিক পদ্ধতি আমরা আন্দোলন করব কিভাবে। তারপর একদম সরাসরি বলেছেন যে তীব্রমতা কর্মীদের পোল্ট্রি মুরগির মতো, হ্যাঁ সেটাই তো বলছি। তো এইগুলা কি একজন মন্ত্রী বা একজন বিধায়ক এইভাবে বলতে পারে? এই তো এর অতি উৎসাহ হয়ে তো আজকে আক্রমণ করলো। একটা মহল থেকে দাবি উঠছে যে বিকাশ দেববর্মার বিরুদ্ধে মামলা গ্রহণ করার জন্য অতি সত্ত্বর তাকে বুক করে পুলিশ প্রশাসন তাকে জেলে ঢুকানো দরকার এবং বিধায়ক পদ থেকে বহিষ্কার করার জন্য আমি আবেদন রাখছি অতি শীঘ্রই। এটা রাজ্যের জন্য ক্ষতিকারক, এটা গণতন্ত্রের জন্য একজন বিষ, এটা ক্ষতি।